ওয়েলকাম ভিউয়ার, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 5 পার্ট 2 দেখার জন্য। আজকে আমরা এই টিউটোরিয়ালে যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিলেক্টর। সিলেক্টর বলতে আমরা কি বুঝি? সিলেক্টর বলতে আমরা বুঝি যে আপনি সাপোজ কোনো একটা ওয়েব পেজের কোনো একটা অংশকে আপনি ডিজাইন করতে চান। তো আপনি কোন অংশটাকে ডিজাইন করতে চান, অবশ্যই সেই অংশটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ট্যাগ সিলেক্টর। ট্যাগ সিলেক্টর বলতে কি বোঝা হয়? আমরা HTML ট্যাগে অনেকগুলো ট্যাগ ইউজ করেছিলাম। আমরা HTML যখন নাকি HTML দিয়ে আমরা ডকুমেন্ট তৈরি করি, তখন অনেকগুলো ট্যাগের কম্বিনেশনে আমরা কিন্তু সেই ডকুমেন্টটা তৈরি করি। তো সেখানে আমরা লক্ষ্য করলে দেখবেন যে আমরা বিভিন্ন ট্যাগ ইউজ করেছি। তো এখানে আমরা সেই ট্যাগগুলোকে আমরা CSS এর সিলেক্টর হিসেবে ইউজ করতে পারি। দেন যেটা থাকবে, আমাদেরকে অবশ্যই আমরা আইডি সিলেক্ট করতে পারি এবং সেই সাথে থাকতে পারে ক্লাস সিলেক্টর। তো চলুন আমরা ফার্স্টে দেখে নিই এই সিলেক্টরগুলো কিভাবে আমাদের ওয়েব পেজ আমরা ইমপ্লিমেন্ট করে আমাদের যে ওয়েব পেজটা থাকে সেই ওয়েব পেজটাকে আরেকটু ইন্টারেক্টিভ এবং আরেকটু ওয়ান্ডারফুল করা যায়। তো এখন আমরা যে কাজটা করব, আমরা গত ক্লাসে যে সিএসএস কি, তারপরে সিএসএস এর সিনট্যাক্স কিভাবে লেখা হয়, তারপরে ইন্টারনাল এক্সটার্নাল এবং ইনলাইন সিএসএস কিভাবে ব্যবহার করা হয়, ঠিক সেই ফাইলটা আমরা ফার্স্টে ওপেন করব। দেখুন, এটা হচ্ছে আমাদের সেই ফাইল। তো এখন আমরা যে কাজটা করব, আমরা সিলেক্টর ব্যবহার করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই সিএসএস আমাদের এই HTML ডকুমেন্টে আমরা H1 ট্যাগ ইউজ করেছি, P ট্যাগ ইউজ করেছি। তো এখন আর একটা কাজ করি, আমরা আরো কিছু ট্যাগ নেই। সাপোজ আমি H3 ট্যাগ নিচ্ছি, সেখানে বলে দিলাম নিলয় আইটি শপ। এরপর আমি 3টা P ট্যাগ নিতে পারি। সেই P ট্যাগের ভিতরে আমরা বলে দিতে পারি দিস ইজ আওয়ার সেকেন্ড টিউটোরিয়াল অ্যাবাউট CSS। তারপরে এখন যে কাজটা করব, আমরা এটাকে পুরোটাকে ব্লক করে কপি করতে পারি, তারপরে আবার পেস্ট করে দিলাম। এখন আমরা এখানটায় ব্রেক ইউজ করতেছি। এখন আমরা যে কাজটা করব, জাস্ট এই লাইনটাকে সাজানোর জন্য ইন্টার প্রেস করলাম, তারপরে এখানে আরও একবার কপি করে দিলাম। তারপরে সিমিলারলি এটার মতো আরও কয়েকটা P ট্যাগ নিচ্ছি। এরপর আমরা একটা কাজ করতে পারি, এখানটায় অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি। হাইপার রেফারেন্স হিসেবে আমরা আমাদের যে ওয়েবসাইট http niloyitshop.com দিয়ে দিচ্ছি এবং এখানে দিলাম নিলয় আইটি শপ। তারপর আমরা এখানটায় একটু ব্রেক দিয়ে দিই। এখন যদি আমরা ডিজাইন ভিউতে যাই, তো দেখুন আমাদের ডিজাইনটা মোটামুটি এরকম হবে। তো তারপর আমরা যে কাজটা করব, আমরা আমাদের যে এক্সটার্নাল CSS পেজ আছে, তো সেখানে আমরা একটা H3 আমাদের যে এখানে যে ট্যাগটা আছে আমরা ইউজ করেছিলাম H3 ট্যাগ, এই ট্যাগ জাস্ট আমরা এখানে H3 ট্যাগটা ইউজ করতেছি। এরপর আমরা অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করতেছি। এবার যে কাজটা আমরা করব, দেখুন এগুলো কিন্তু আমরা আমাদের যে HTML এ যে ট্যাগ ইউজ করেছিলাম, সিমিলারলি সেই ট্যাগটাই কিন্তু এখানে জাস্ট H3A ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ এটাকে কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। তো এর জন্য এটাকে বলা হয় ট্যাগ সিলেক্টর, যে আমরা আমাদের HTML যে ট্যাগটা ইউজ করে তাকে সিলেক্ট করে আমরা তাকে স্টাইল করতেছি। তো চলুন আমরা আমাদের ওয়েব ব্রাউজারে এই যে স্টাইলটা আমরা করব সেটা ওয়েব ব্রাউজারে করে ফেলি। এর জন্য মোজিলা ফায়ারফক্স ওপেন করলাম,
করার পর আমরা এখানটায় আমাদের যে রাইট মাউস ক্লিক করলে মোজিলা ফায়ারফক্সের ইন্সপেক্ট এলিমেন্ট আছে সেটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখানটায় আমাদের S3 ট্যাগের যে কাস্টমাইজ সেই কাস্টমাইজটা করতে পারি। তো এর জন্য আমরা ফার্স্টে তার ফন্ট সাইজটা দিয়ে নিচ্ছি। ফন্ট সাইজ সাপোজ আমরা 25 পিক্সেল দিলাম। তো দেখুন বড় হয়ে গিয়েছে। তারপর আমাদের এই যে S3 ট্যাগটা আছে তার ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলাম, সাপোজ টাইমস রোমান্স। টাইমস রোমান, অথবা আমরা একটা কাজ করতে পারি, এরিয়াল দিতে পারি। দেখুন আমাদের ফন্ট সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমরা যে কাজটা করতে পারি, এই S3 ট্যাগটা কালার করতে পারি। সাপোজ আমি দিচ্ছি ডেসিমালে। আমরা যদি এই কালারটা দিয়ে দিতে চাই তাহলে অবশ্যই 3টা C দিলেই হবে, অথবা অন্য কোনো কালার করতে চাইলে সেটা অন্য কোনো কালার করতে পারেন আপনারা। তো দেখুন আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অথবা যদি এখন আমরা যে কাজটা করব, এটাকে পুরোটাকে কপি করে আমাদের যে কোড আছে কোড এডিটর এখানটায় পেস্ট করে দিব। তারপর আবার এটাকে সেভ করব। এবার আমরা আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করি। দেখুন আমাদের ডিজাইন কিন্তু এটা H3 ট্যাগটা কিন্তু আর সেই তার বাই ডিফল্ট যেরকম ছিল সেরকম কিন্তু নাই। এটা একদম আমরা যেরকম চেয়েছিলাম সেরকম হয়ে গিয়েছে। তো তারপরে যে কাজটা করব, এখন আমরা আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগটাকে আমরা কালার যেটা ছিল, কালার ছিল গ্রিন, তো সেই গ্রিনটাকে তুলে দিতে পারি। তো দেখুন ব্ল্যাক হয়ে যাবে। এবং তার ফন্ট সাইজটাকে আমরা ফন্ট সাইজ একটু বাড়াই দেই। সাপোজ আমরা 20 পিক্সেল দিচ্ছি। দেখুন 20 পিক্সেল হয়ে গিয়েছে। তো আমরা এখন কি কাজটা করব, যে আমাদের যে এই ইন্টারনাল সিএসএস গুলো ছিল, এই ইন্টারনাল সিএসএস গুলো আমরা পুরোটাকে কাট করে আমাদের এক্সটার্নাল পেজে নিয়ে আসতে পারি। তো এই জন্য এগুলো সম্পূর্ণটা তুলে দেই। তারপর আবার এখানটায় সেই লাইনগুলো পেস্ট করে দিই। এবং তার কালারটা উঠিয়ে দিই। ফন্ট সাইজ 20 পিক্সেল। তারপর এখন যে কাজটা করব, আমরা আমাদের যে এই অ্যাঙ্কর ট্যাগটা আছে এই অ্যাঙ্কর ট্যাগটাকে একটু কাস্টমাইজ করি। আমরা দিচ্ছি টেক্সট ডেকোরেশন, নান। তো দেখুন এখানে যে নিচে আন্ডারলাইন ছিল সেটা কিন্তু উঠে গেছে, অথবা যদি আপনারা ওভারলাইন দেন সেটা কিন্তু উপরের দিকে ওভারলাইনটা হবে। তারপর আপনারা যদি এটার ফন্ট সাইজ আমরা ইচ্ছা করলে ফন্ট সাইজটা দিয়ে দিতে পারি। সাপোজ আমরা এখানে দিচ্ছি 18 পিক্সেল, অথবা বোঝার জন্য 28 পিক্সেল। তো দেখুন 28 পিক্সেল হয়ে গেছে এবং উপরের দিকে কিন্তু একটা বর্ডারের মতো তৈরি হয়ে গিয়েছে। তো ইচ্ছা করলে আমরা নানও দিতে পারি। তো এটারও কালার আমরা দিয়ে দিতে পারি। কালার দিচ্ছি আমরা ইয়েলো অথবা পার্পল, পেরু। তো দেখুন আমাদের ওটা কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজ হয়ে গিয়েছে। তো তারপরে আমরা এটাকে জাস্ট কপি করলাম এবং আমাদের যে কোড এডিটর আছে সেখানে পেস্ট করে দিলাম। এবার যে কাজটা করব, আমরা পরবর্তী আরেকটা সিলেক্টর আছে আইডি সিলেক্টর,
সেই আইডি সিলেক্টর লেখার নিয়ম হচ্ছে আপনাকে হ্যাশ প্রেস করতে হবে এবং আপনার যে কোনো জিনিস আপনি সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি এই আইডির নাম দিচ্ছি P1 এবং সিমিলারলি আগের মতোই আমরা এটারও কাস্টমাইজ করতে পারি P1 এবং এটাকে আমরা সেভ করার পরে আমাদের যে HTML সোর্স কোড আছে এই ট্যাগটাকে আমরা বলে দিতে পারি তার আইডি P1। তো তারপরে আমরা আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারটাকে রিফ্রেশ করি। তো দেখুন এটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে P1 ট্যাগটা। আর এটাকে আমরা যে P1 ট্যাগটা নিয়েছিলাম, এই যে দিস ইজ আওয়ার সেকেন্ড টিউটোরিয়াল, এটাকে ধরে এখানটায় দেখুন এই যে আইডি এবং সেই সাথে সেই ট্যাগটা চলে এসেছে। এটাকে এখন আমরা কাস্টমাইজ করব। সাপোজ আমরা ফার্স্টে দিচ্ছি তার ফন্ট সাইজ 250 পিক্সেল, তার কালারটা দিচ্ছি যে কোনো একটা কালার দিতে পারি। তারপরে ফন্ট ওয়েট বোল্ড করে দিতে পারি, বোল্ড, অথবা ইচ্ছা করলে আমরা তার সাইজটাও দিয়ে দিতে পারি। তো যাই হোক আমরা বোল্ডই করে দিচ্ছি। এবার এই কোডটুকু কপি করে আমাদের কোড এডিটরে সেভ করতেছি P1 ট্যাগের জন্য যেটা তৈরি করেছিলাম। তো আইডি এভাবে আইডিতে কাজ করা হয়। আর আইডি একটা, সাপোজ এখানে অনেকগুলো পি ট্যাগ আছে, তো আমরা নর্মালি আইডি অনেকগুলো ইউজ করতে পারবো না। আমরা এই পি ট্যাগের ভিতরে একটাই মাত্র আইডি ইউজ করতে পারবো। যেমন আমাদের যে ভার্সিটি বা বিভিন্ন ভার্সিটি থাকে, সেই সব ভার্সিটিতে দেখা যায় যে স্টুডেন্টের এক নাম অনেকজনেরই থাকতে পারে, যেমন রহিম, করিম বা সিফাত, রিফাত, বাট কিন্তু সবার আইডি কিন্তু এক না। তো দেখা যাবে যে 3 থেকে 4 জনের নাম রিফাত থাকতে পারে, কিন্তু তাদের আইডি কিন্তু ভিন্ন। সিমিলারলি আমাদের এই যে HTML ট্যাগে আমরা যে আইডি ইউজ করব, সেই আইডিগুলো অবশ্যই আপনাদের একটা আইডি আপনারা ইউজ করতে পারবেন। আর যদিও কাজ করে, কিন্তু তারপর এটা করা উচিত না। W3 যে রুলস আছে তাদের রুলস অনুযায়ী এটা করা উচিত না। কিন্তু আপনারা যে কাজটা করতে পারবেন, সাপোজ একটা ক্লাস তৈরি করতে পারেন। এখন আমরা ক্লাস সিলেক্টর দেখাবো। তো আমরা দিচ্ছি P2 অথবা P2 নামে একটা ক্লাস তৈরি করি। এই ক্লাস কিভাবে তৈরি করে, এই ডট সাইনের মাধ্যমেই ক্লাস তৈরি করে। আর ক্লাসের কাজ হচ্ছে, আমরা একটু আগে যে বলেছিলাম যে আইডি শুধুমাত্র একটা কাজে, বা আপনার অনেকগুলো ট্যাগ আছে, সিমিলারলি শুধু পি ট্যাগটা অনেক জায়গায় পি ট্যাগ আছে, কিন্তু আপনি একটাকে শুধু আইডি সিলেক্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে অন্যান্য যে পি ট্যাগগুলো আছে সেই পি ট্যাগে সেম ডিজাইনটা বা সেম কাস্টমাইজটা রাখবেন, তাহলে অবশ্যই আপনারা একটা ক্লাস তৈরি করে নিতে পারেন এবং সেই ক্লাসটা অন্যান্য যে পি ট্যাগগুলো আছে সেই পি ট্যাগগুলোতে জাস্ট ইমপ্লিমেন্ট করে দিতে পারেন। তো ফার্স্টে আমরা যে ক্লাসটা, সেই ক্লাসটা নিলাম। তো নেওয়ার পরে আমরা যে কাজটা করব, এটাকে আমরা সেভ করব এবং আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডটাই এখানটায় আমরা তার ক্লাসটা বলে দিতে পারি। সাপোজ আমি বলে দিচ্ছি P2 এবং আমি চাচ্ছি যে আমাদের যে পরবর্তীতে যে পি ট্যাগটা আছে সেই পি ট্যাগটারও কাস্টমাইজেশন একই রকম হোক। আমি চাই না যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে স্টাইল তৈরি করার জন্য। তো এই জন্য আমরা জাস্ট ওটাকে দিয়ে দিলাম, P2টাকে দিয়ে দিলাম। এরপর এটাকে সেভ করার পর আমাদের ব্রাউজারটাকে যদি একটু রিফ্রেশ করি, এখন দেখুন আমরা যদি এখন এটাকে ধরি, ধরার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ডট সাইন এবং P2 ট্যাগ। তো এটা মোটামুটি আমরা এখন কাস্টমাইজ করতে পারবো। এটারও ফন্ট সাইজ দিয়ে নিচ্ছি। ফন্ট সাইজ আমি এখন দিচ্ছি 30 পিক্সেল। তো দেখুন একসাথে কিন্তু দুইটাই 30 পিক্সেল হয়ে গেছে, কারণ আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে আমরা চাই যে একটা পি ট্যাগকে কাস্টমাইজ করব, বাট আমার যাতে দুইটাই কাস্টমাইজ হয়ে যায়। আমাদেরকে বারবার যাতে অন্য আরেকটা পি ট্যাগের জন্য আমাদেরকে এই সিএসএস কোডগুলো না লেখা লাগে। আর সিএসএস এর এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, আপনি এরকম অনেক অসংখ্য
অসংখ্য যে সেম ট্যাগগুলো থাকে তার কাস্টমাইজেশন জাস্ট একটা কোডের মাধ্যমে করতে পারবেন। তারপরে আমি এখানে দিচ্ছি ফন্ট সাইজ, তারপরে একটা কালার দিয়ে দিই। কালার দিলাম আমরা রেড। তারপরে এখানে টেক্সট ডেকোরেশন, টেক্সট অ্যালাইনমেন্ট দিতে পারি আমরা। সাপোজ টেক্সট অ্যালাইনমেন্ট দিচ্ছি সেন্টার, তো দেখুন সেন্টার বরাবর চলে গিয়েছে। এবং টেক্সট ডেকোরেশন দিয়ে দিতে পারি আন্ডারলাইন, দেখুন আন্ডারলাইন হয়ে গিয়েছে। তো আমরা আজকে যে কাজগুলো করলাম তার ভিতরে সিলেক্টর, এবং সেই সিলেক্টরের ভিতরে আমরা সিলেক্ট করলাম ট্যাগ সিলেক্টর, তারপরে দেখলাম কিভাবে আইডি সিলেক্টর কাজ করে, তারপরে সবার শেষে ক্লাস সিলেক্টরের মাধ্যমে আমরা অনেকগুলো কাস্টমাইজ আপনাদেরকে আজকে দেখালাম। তো আশা করি আজকে আপনাদের এই টিউটোরিয়াল দেখে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে আমার এই টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার শুভেচ্ছা এবং আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।